তুই কে ভাই? ভাই আমি জহির, ভাই। আমার চিনতেছ তো ভাই? ফলো করছিলি কেন? না ভাই, আমি তো তোরে ফলো করি নাই। সত্যি করে বল, না ছাড়েন বলতেছি ভাই, ছাড়েন ভাই। ফলো করছিলি কেন? কে পাঠিয়েছে তোকে? আমার তো কেউ পাঠায় নাই, আর আমি তো আপনারা ফলো করি নাই। সত্যি করে বল, নাহলে কিন্তু পুলিশে দেবো। ডাকেন পুলিশে ডাকেন, আমারে ধরে নিয়ে যাক। আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আমি জহির, আপনারা যখন কিডন্যাপ করলো খাটাখাট ভাবে, আমি আপনারা কত উপকার করলাম না। যা জানতে চাচ্ছিস সেটা বল। ফলো করছিলি কেন? স্পর্শী, তুমি ঘটনাগুলো যত সহজভাবে দেখো, ঘটনা আসলে তত সহজ। জহিরকে দেখে আমার মনে হয়েছে ও আসলে কোয়ের তেলে কই ভেজে, ওই ওর লোক দিয়ে আমাকে কিডন্যাপ করিয়েছে, তারপর টাকা দিয়ে হেল্প করে আবার টাকাটা উৎসব করে নিয়েছে। কি বলছো তুমি এসব? আচ্ছা, আমি হয়তো মানুষ কম চিনি, কিন্তু দহির থেকে যতটুকু দেখেছি, না উনি এরকম মানুষ না। নিয়ে আসতে আমি কথা বলতাম, সে কেন তোমাকে ফলো করবে? আনবো কি করে? আমি কিছু বলার আগে সেখানে পুলিশ চলে আসে। মাই গড, তারপর তুমি তাকে পুলিশে ধরিয়ে দিচ্ছ? না ধরে কি কোনো উপায় ছিল? তুই কি এটা বুঝতে পারছো যে আমার ক্ষতি করার চেষ্টা করছিল? না না প্লিজ, এতটা খারাপ ওনাকে ভেবো না। খারাপকে আমি খারাপই পাবো। ও প্রচন্ড খারাপ একটা মানুষ, কয়েকদিন জেলের ভাত খাক, উচিত ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। আমি আসলে জহিরের ব্যাপারে কথা বলতে এসেছি। জহিরকে তো ছাড়া যাবে না। কেন? ওর নামে যিনি অভিযোগ করেছেন তাকে থানায় আসতে হবে। কে অভিযোগ করেছে? মিস্টার অনিক। কমপ্লেনটা কি? জহির অসৎ উদ্দেশ্য নিয়ে অনিক সাহেবকে ফলো করছিল। অসৎ উদ্দেশ্যটা কি জানতে পারি? ওটা জানার জন্যই ওকে থানায় ধরে এনেছি, বাট জহির বলছে ও নাকি তাকে ফলো করছিল না, ছিনতাইয়ের জন্য ঘুরঘুর করছিল। বুঝতে পেরেছি। আমি যদি আন্ডারটেকেন দিই? আপনি কেন আন্ডারটেকেন দেবেন? তাছাড়া আমি ধারণা করছি জহির ওই আলী সাহেবের টাকা চুরির ব্যাপারেও ইনভলভ। আপনার কেন এটা মনে হলো? ও তো এরকম স্বভাবেরই। দেখুন, ও আলী সাহেবের পুরনো লোক। ও যদি চুরি করতো তাহলে তো এতদিনই করতো। তাহলে কে চুরি করেছে সেটা তো আমি বলতে পারছি না। তাহলে আমার সন্দেহকে উড়িয়ে দিবেন না। তাহলে কি ওকে ছাড়বেন না? সরি, তাছাড়া আমি বুঝতে পারছি না ওর মতো একটা লোয়ার ক্লাস ছেলের জন্য আপনি কেন অ্যাডভোকেসি করছেন। আচ্ছা, অনিক সাহেব যদি এসে অভিযোগটা তুলে নেয় তাহলে ছাড়বেন তো? তখন দেখা যাবে। তাছাড়া ওর নামে থানায় আরো কিছু মামলা আছে, সেগুলোর পেপার চেক করে বলা যাবে তাকে ছাড়া যাবে কিনা। ঠিক আছে। আমার এতগুলি টাকা, টাকা সব পুত্র শোকের চাবি। অস্থির হলো না তো, টাকা পাওয়া যাবে। আমার এতগুলি টাকা, টাকা সব পুত্র শোকের চাবি।
হয়েছে? হয় নাই। অস্থির তো? হয় না অস্থির কি আসলো? টাকা আনছে অনেক নাকি আসসালামু আলাইকুম। চাচা আবার প্রবলেম করতেছে? হ্যাঁ। আরে কেন এলো কেমনে টাকাগুলি করবে আছে কার কাছে খালি ও চাচা, তোমার শরীর কি আবার খারাপ করছে? কোটি টাকা চোখের পলকে হাওয়া হয়ে গেল শরীর শরীর ভালো থাকে কেমনে চাচা শোনো, তোমার টাকার বিষয়ে তো একটা খবর দেবার জন্য আসলাম। আমার টাকা পাওয়া গেছে চাচা খোঁজ এখনো পাইনি, কিন্তু তোমার চুরির টাকা উদ্ধার করার একটা ক্লু পেয়েছি। তাই আল্লাহ তাআলা বেঁচে করুক তুমি কি সব বলো? চাচা আমি তো মরে যাইনি, তাই না? তুমি আমাকে বেহেশতে পাঠিয়ে দিলে। সরি মা ওই ইমোশনাল হয়ে বইলা বলাইছি তা তো বলবাই, ইমোশনাল হয়ে আমার জামাইরা চোর বানাইলা, আমারে তুমি এখন বেহেশতে পাঠায় দিচ্ছ, আর না জানি কি করবার লাগছে। আচ্ছা বাদ দেন তো, চোর আসলে কে আপনি জানেন? না আমি ঠিক জানি না, কিন্তু আমার হাজবেন্ড সাগর ও চোর ধরেছে। তাই নাকি কে চোর কও 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 চাচা অনেক অনেক তোমার টাকা চুরি করেছে। চুরি করছো কই আরে ধরে আনো আমার টাকা দাও আমার টাকা স্ট্রেঞ্জ, অনেক সাহেব জানলেন কিভাবে এই বাসায় এত টাকা আছে? তাই তো অনেকটা সিলেবাসে আসছিল না, সে কেমনে করে হাত নাইলো সিলেবাসের মধ্যে আমি বুঝতে পারতেছি না আমার টাকা মানে ঢুকছে, কিন্তু তুমি সেটা জানো না। আচ্ছা কেন সাগর তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? সাগরকে তোমার বাঁচতে জামাই বলছিল পুলিশকে বলছিলাম পুলিশে জানাইছিলাম পুলিশ আমারে কিছুই বলেনি। হয়তো ইনভেস্টিগেশন শেষ হয়নি বলে তোমাকে জানায়নি। আর ইনভেস্টিগেশন রাখো তোমার ইনভেস্টিগেশন, মানুষ মরে যায় ইনভেস্টিগেশন টাকা। চাচা আমি একটা কথা বলি, তুমি বরং পুলিশকে সবকিছু খুলে বলো। পুলিশ যদি অনেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে তাহলে দুধের দুধ পানির পানি সব বের হয়ে যাবে। তার মানে আপনি শিওর ওই টাকা তার ব্যাংকে জমা আছে? না আমি কেন শিওর হতে যাব, আমার হাজবেন্ড মানে সাগর আমাকে তেমনটাই বলেছে। দেখবা আমি তো পুলিশের কাছে গেছিলাম কিন্তু কোনো কাজ নাই। এখন ওই জামাই যখন এত সন্দেহ জামাই পুলিশের কাছে সবকিছু গুছাইয়া কাছে বলুক, আমি হয় তার সাথে গেলাম। পরে চাচা আসলে হয়েছে কি জানো, সাগর চাইছে না এইসব ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে। আমি ওর চাচা শুনবো আমার এই দুর্দিনে এই পাগল অবস্থায় ও আমার সাথে থাকবো না। আচ্ছা আচ্ছা তুমি এত ভেঙে পড়ো না, তো টেনশন করো না, আমি আছি না, আমি সাগরকে বুঝিয়ে বলে দেখি ও রাজি হয় কিনা। এরকম করলে তো হবে না, আমি তোমার ভাতিজি এখানে আছি, আমি সাগরকে বুঝিয়ে বলবো, দেখি ও তোমাকে হেল্প করে কিনা। আপনি একটু সামাল দেন তো, গেলাম। কি ব্যাপার চাচা ভাতিজা দুজন একসাথে, নতুন কোনো ক্লু আছে নাকি? চাচা আপনি কোন না? সাহেব সেদিন তো আপনারা অনেক কথাই বলছিলাম। দেখুন আপনি যা বলেছিলেন তাতে কিন্তু সন্দেহ করা যায় না, আপনার বাড়ির আশপাশ দিয়ে যে কেউ যেতে পারে, তাই বলে সবাইকে তো আর সন্দেহ করা যায় না। আমার কাছে তো প্রমাণ আছে। কি প্রমাণ? জানেন না একদিন বললাম মানে আগে করেছিলাম কি, আপনি অ্যাকাউন্ট চেক করেন বুঝছেন, অ্যাকাউন্ট চেক করলে সব প্রমাণ হয়ে যাবে। আপনাদের পক্ষে তো মনে করেন যে অ্যাকাউন্ট চেক করা খুব একটা অসম্ভব না, তাই না? তা অবশ্য ঠিক। তাই রে কার টাকা কার অ্যাকাউন্টে যায়, টাকার কি হাত পা আছে? আপনি চেক করলে পাবেন। মানে এতগুলো টাকা তো মনে করেন যে দূর করে হাওয়া করে ফেলাইবো না, ওর অ্যাকাউন্টে রাখবো, তাই না? তাতেও কি তাকে সন্দেহ করা যায়? লেগে করা যায় না, যেদিন টাকা চুরি হয়েছে সেদিন যদি তার অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকে
তাহলে তো মনে করি প্রমাণ হয়ে যায়। আপনার সোর্স অফ ইনফরমেশন কি? সেটাতে কোন যাবো না। দেখুন, পুলিশকে বলা আপনার দায়িত্ব। কিছু মনে করবেন না, বিয়াতে দিবেন না। আপনাদের কিন্তু নানা রকমের সোর্স থাকে, আপনারা কি এগুলো আমাদের কাছে ডিসক্লোজ করেন না। আমার পক্ষে এটা করা সম্ভব হতো না, কারণ হ্যাঁ আমার কমিটমেন্ট দিচ্ছে, আমি হ্যাঁ কমিটমেন্ট দিচ্ছি, আমি হ্যাঁ সম্মান নষ্ট করতে চাই। হ্যাঁ, জামাইয়ের কথার মধ্যে কিন্তু এটা কনফিডেন্স আছে, তাই না এসে সাহেব? বেশ, আপনার কথা মতো বিষয়টা আমি চেক করে দেখব। যদি ফলাফল পজিটিভ হয় তাহলে ঠিক আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে আপনি যে শাস্তি দিবেন জামাই সেই শাস্তি মাইনে নেবে, তাই না? হুম 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 অবশ্যই। হ্যালো, যথারীতি আজও আপনাকে একাই পেলাম। আপনার স্বামী কোথায়? তাকে দেখছি না। আপনি কি কিছু বলতে এসেছেন? নিশ্চয়ই, গল্প করতে নিশ্চয়ই আসেনি। তাহলে যেটা বলতে এসেছেন সেটাই বলেন। ও, বিষয়টা আপনার স্বামীকে নিয়ে, তাই চাচ্ছিলাম ওনার উপস্থিতিতে এই কথাটা বলতে। আপনি আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি তার স্ত্রী, আপনিও জানতে পারেন। সম্প্রতি আপনার হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে বিরাট একটা অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? না। আচ্ছা, তার অ্যাকাউন্টে কি এ ধরনের বড় কোনো অ্যামাউন্ট ট্রান্সফার হওয়ার কথা ছিল? আমাকে এ ব্যাপারে কিছু বলেনি। স্ত্রী হিসেবে দেখছি আপনি কিছুই জানেন না। আচ্ছা, আমি না বুঝতে পারছি না, ব্যাংকে টাকা ট্রান্সফার হওয়াতে কি সমস্যা? আপনি জানেন কিনা জানি না, সম্প্রতি এখানকার এক ব্যবসায়ী আলী সাহেব, তার বাসা থেকে বিশাল একটা অ্যামাউন্ট চুরি হয়ে গেছে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে, যেদিন আপনার স্বামীর অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে সেদিনই এই চুরির ঘটনাটা ঘটেছে। তো আপনি ধারণা করছেন আমার হাজবেন্ড অনিক ওই টাকা চুরি করে তার ব্যাংকে রেখেছে? না না, আমি কিন্তু তা বলিনি। আমি শুধু টাকার উৎসটা জানতে চেয়েছি। ঠিক আছে, অনিক এলে আমি আপনার সঙ্গে দেখা করতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। যেদিন আপনার স্বামীর অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে সেদিনই এই চুরির ঘটনাটা ঘটেছে। এসআই সাহেব এসেছিল, তোমাকে খুঁজছিল। আবার কেন? তোমার ব্যাংক অ্যাকাউন্টে নাকি অনেক বড় অ্যামাউন্ট জমা হয়েছে। এসআই বলেছে? হ্যাঁ, এবং ওই টাকা নাকি জমা হয়েছে সেদিন যেদিন আলী সাহেবের বাসা থেকে টাকা চুরি করে। ঠিক আছে, আমি দেখছি। কি দেখবে তুমি? ওই এসআই শুধু শুধু আমার পিছনে লেগেছে। ও কি ভেবেছে আমার অ্যাডমিন কানেকশন নাই? তুমি দাঁড়াও না, দেখো কিভাবে ওকে টাইট দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা দেখো, বিষয়টা যতটা গভীরে গিয়েছে, এখন এটা নিয়ে যদি তুমি হইচই করো, ঝামেলায় কিন্তু তুমিই পড়বে। আচ্ছা, আমি সত্যি করে একটা কথা বলো তো আমাকে, তোমার অ্যাকাউন্টে এতগুলো টাকা হঠাৎ করে কোত্থেকে আসবে? তুমি সন্দেহ করছো? আমি তোমাকে সন্দেহ কেন করব? কিন্তু টাকার তো একটা উৎস লাগবে নাকি? আমার একজন ফরেন বায়ার আমাকে পাঠিয়েছে। তোমাকে কেন পাঠাবে? তুমি তো ব্যবসা করো না, জব করো। কারণ আমার মালিক আমার অ্যাকাউন্ট নাম্বার ইউজ করছে। এখন উনি যখন চাবে তখন আমি দিব না? দিয়েছি, এটা কি আমার দোষ? আরে আশ্চর্য, তুমি তো তোমার অ্যাকাউন্টে রাখা টাকাগুলো গায়েবও করে দিতে পারো। ততটুকু বিশ্বাস আছে বলেই তো পাঠিয়েছে। তার মানে তুমি বলছো তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা বৈধ, ওই প্রমাণ তোমার কাছে আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, কিন্তু বিষয়টা আমাকে বললে না কেন? আরে কি আশ্চর্য, আমি আমার অফিসের বিষয় তোমার সাথে শেয়ার করবো কেন? অনিক, তুমি আমার সঙ্গে এরকম উত্তেজিত হচ্ছ কেন? তুমি তো এমন ছিলে না। সরি। ইটস ওকে। অফিসার তোমাকে থানায় দেখা করতে যেতে বলেছে।
কি ভাই, চালানের কি অবস্থা? একটা চালান পাঠাতে আপনাদের এই অবস্থা। দেখেন, জলদি করেন, জলদি। আপনাকে একটা কথা বলি। দেখেন, আপনি যদি আমার হাজবেন্ডকে নিয়ে কিছু বলতে চান তাহলে আগে নিষেধ করব। কিন্তু বিষয়টা তো আপনার জন্য জানা খুব জরুরি, আপনি ভালোর জন্য। আমার ভালো আমার হাজবেন্ডই বুঝবে। স্পর্শী, আপনি নিশ্চয়ই সেই মূর্খ বৌদের দলে নন যারা অন্ধবিশ্বাস করে। সরি, আপনি কি বলতে চাচ্ছেন আসলে? আপনার স্বামীকে একটু চোখে চোখে রাখবে, ব্যাস এতটুকু। কিন্তু কেন? সে একটা খারাপ চক্রের সাথে ভিড়েছে। আরে, এটা আপনি কি করে জানলেন? সে ব্যাখ্যা তো আমি আপনাকে দিতে পারবো না। মানে সেটা যদি আপনি না বলেন আমি আপনাকে বিশ্বাস করবো কেন? সেটা আপনার ইচ্ছা, কিন্তু পরে হয়তো বুঝতে পারবেন না যে আমি আপনাকে সাবধান করব। আপনি বা কেন আমাকে সাবধান করবেন? আপনি কে? এই প্রশ্নটা জরুরি না। জরুরি এখন আপনার স্বামীকে ফেরানো, নাহলে কিন্তু সে খুব বড় বিপদে পড়বে। অলরেডি আপনার একজন ওয়েল উইশারকে সে জেলে ঢুকিয়েছে। আপনি কার কথা বলছেন? জহির যে জেলে, আপনি জানেন না? হ্যাঁ, ও বলেছে। যে আপনার জন্য এত কিছু করলো, যাকে বাঁচানোর জন্য করলো, তার এই প্রতিদান দিলেন। কিন্তু আমি শুনেছি জহির ভাই নিজেই ফল্ট করেছে। তা তো আপনার সামনে করবে, আপনাকে ঠান্ডা রাখবে। আমি সত্যি বলতে আমি বুঝতেই পারছি না কিছু। ওকে কিছুদিন ধরে কেমন অচেনা লাগছে, অন্যরকম। কিরকম? আমি ঠিক মেলাতেই পারছি না। আপনি যে এসব কথা আমাকে বলছেন, আমি যদি আমার হাজবেন্ডকে এসব কথা বলি? বললে বলতে পারেন, কিন্তু না বলাটাই ভালো হবে আমার জন্য। আমি তো আপনাকে ক্ষতি করব। আপনার কথা অনুযায়ী আমি আমার স্বামীকে সন্দেহ করা শুরু করলাম, এটা কি ক্ষতি না? যদি সন্দেহের ফল 0 হয় তাহলে ক্ষতি, কিন্তু বেশি না। এতে ভালোবাসা আরো প্রচুর হয়। কিন্তু সন্দেহের ফল যদি 0 না হয় তবে কিন্তু লাভটা আপনার, তাই না? যাওয়ার আগে একটা কথা, যদি পারেন জহিরকে ছাড়াতে হেল্প করবেন। বেচার নির্দোষ। করে মনে পড়লো আর কি, কি মনে বললো? আমার সিগারেট শেষ হয়ে গেছে। তুমি এখন সিগারেট খাবে? খেতে ইচ্ছে করছে তো, দাঁড়াও, দেখো না। তুমি সিগারেট খাও, আমি দেখিনি কবে। দেখো নি? ও আচ্ছা, এত কয়েকটা খাইনি আর কি। সামনে খাওয়া ভিতরে আমি অসুবিধা কম খাইনি। হঠাৎ করে খেতে ইচ্ছে করছে। হঠাৎ করে তুমি কেন সিগারেট খেতে ইচ্ছে করলে? পুলিশের মতো কেন চেয়ার করছে? যাবার তোকে যত দেখছি মেলাতে পারছি না। কিরকম? কেমন যেন অন্যরকম। মানে কি? আসলে অন্যরকম হতে যাবো কেন? আমি তো আমি। সেটা বুঝতে পারলে তো আর এটা বলতাম না। সবকিছুই অন্যরকম, কথা বলা, হাঁটা চলা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি অন্যরকম। এই অন্যরকম আমাকে অ্যাকসেপ্ট করতে তোমার কোনো সমস্যা আছে?